তুমি আজকে মৃদঙ্গ ভেঙে যে আমার মনে কষ্ট দিয়েছ, এই কষ্ট কখনো আমার কেউ নিবারণ করতে পারবে না। তবে বলে যেতে হবে, আমার সম্মুখে বলতে হবে তুমি কেন মৃদঙ্গ ভেঙেছ। কাজী সাহেব এসে বলছেন, ও নিমাই, তোমার বাড়ির সম্পর্কে তুমি আমার ভাগ্নে হও, গ্রামের সম্পর্কে। মামা ভাগ্নে তো ঝগড়া করতে নেই, দেখুন। তবে একটা প্রার্থনা, শুধু ভক্তমন্ডলী মায়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে এখন দয়া করে শ্রবণ করবেন। কোনো কথা নয়, যা বলছি শ্রবণ করার চেষ্টা করবেন এবং ধারণ করার চেষ্টা করবেন। আমি প্রথমে বলছি, আমি কোনো প্রফেশনাল কীর্তনিয়া নই, আমার পেশা নয় কীর্তন করে সংসার পালাই, কীর্তন করে আমার পরিবার পালি না। আমাদের কীর্তনটা হচ্ছে আমার নেশা, এবং কীর্তন হচ্ছে আমার আনন্দ। মহাপ্রভুর গুণা কীর্তন করা, এটাই হচ্ছে আমার কাজ। তো চলুন, যা আমরা আজকে শ্রবণ করবো যেন হৃদয় ধারণ করতে পারি। ধর্মটা কি? আমি প্রথম কথা বলছি, ধর্মটা কি দয়া করে একটু শ্রবণ করুন। আজ কাজীর দরবারে মহাপ্রভু, ওরে কাজী, তুমি আমার মৃদঙ্গ ভেঙেছো। কাজী বুঝতে পেরেছে আজকে বুঝি সারা ছাড়া হবে না, দল তো ভারী, এখন আমি কি করি। তাই কাজী সাহেব এসে কি করলেন, মহাপ্রভুর কাছে নিমাইকে বলছেন। তখন মহাপ্রভু নিমাই ছিলেন। নিমাই, তুমি তো গ্রাম সম্বন্ধে আমার মামা সম্বন্ধ, মামা ভাগ্নের সম্বন্ধ, আমরা মামা ভাগ্নে ঝগড়া করে লাভ কি? তোর একটা কথা কি জানো, তোমার গ্রামের কিছু লোক আমাকে এসে নালিশ জানিয়েছিল, তোমার ধর্মের লোকরা, তোমার ধর্মের কিছু লোকরা আমাকে নালিশ জানিয়েছে, তুমি নাকি মরা ফেলা নামটা এখন এই জগতে প্রচার করছো। মরা ফেলা নাম, মরা ফেলা নাম বুঝেন তো বাবা আপনারা? মরা ফেলা নাম কাকে বলে? ও মায়েরা, মায়েদেরকে বলছি, আপনারা যে মরা ফেলা নাম ছিলেন, মরা ফেলা নাম অন্তর এলাকাবাসী, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, একটু বলবেন কি মরা ফেলা নামটা কি? মরা ফেলা, মরে গেলে যেটা ফেলতে নিয়ে যায়, যাওয়ার সময় যেটা বলে তাকে বলা হয় মরা ফেলা। কি বলেন বাবা? তৎকালীন সময়ে এই নামটা শুধু মরা ফেলতেই বলতো, আর কখনো বলতেন না। কোন নাম? মরা ফেলা নাম। মরা যখন মরে যেত, চারজনে কাঁধে করে যখন নিয়ে যেত, তখন তারা সকলে গাইত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, Krishna Krishna
মরা ফেলা নাম বলে এটা হলো কি, এটা কখনো বলবে না, সাবধান। তৎকালীন বলা হতো, তৎকালীন কিছু সমাজ আমাদের প্রধান যা আমাদের যাদেরকে নেতৃত্ব দিত, সমাজে ধর্ম যারা পরিচালনা করতো, ওরা বলে সাবধান, এটা কখনো বলবি না। শুধু বলবি কখন, ওই মরা ফেলতে নিয়ে যাওয়ার সময়। তাও কারা? ধনীদের আবার আলাদা ছিল। ধনীরা বলতে না, এটা বলতে হবে না, তারা অন্য নাম করে নিয়েছিল, কিন্তু সবার জন্য ছিল মরা ফেলা নাম এটাই। এই মরা ফেলা নাম যখন কলিযুগে মরা তোলা নাম সৃষ্টি করেছে, মরা তোলা, মরা ফেলা আর মরা তোলা। মহাপ্রভু এসে বলছেন, আরে না না, মরা ফেলা নয় গো, মরা তোলা। তার মানে মরাকে জীবিত করার নাম হচ্ছে এই হরিনাম। বলে মরাকে জীবিত করার নাম হরিনাম? হ্যাঁ, মরা জীবিত করার নাম, মরা ফেলা নাম নয় গো, মরা ফেলা নয়, মরা জীবিত করার নাম হচ্ছে হরিনাম। বলে কি করে? একদিন আমার মহাপ্রভু সকালে প্রভাতকালী সমস্ত ভক্তদেরকে নিয়ে নগর কীর্তন করছে। নগর কীর্তন করছেন। মায়েরা একটু শুনুন, নগর কীর্তন যখন করছে, এই পাশ দিয়ে মহাপ্রভু সকালে কীর্তন করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। প্রভাতী ভৈরবী শুনে মহাপ্রভু কীর্তন করে চলে যাচ্ছে। এমন সময় চিন্তা করুন, আমি মরা তোলা নামটা কেন বলছি, দয়া করে শুনুন। এক গৃহ রমণী, তিনি ঘরে বসে সবজি আমানি করছে, বুঝছেন তো, সবজি আমানি করছে। সবজিটা ছিল কি জানেন? লাউ। লাউ বুঝেন? লাউ আমানি করছে। স্বামী স্ত্রী দুজনেই ছিল একসাথে বসে তারা আমানি করে। এমন সময় যখন কীর্তনের ধ্বনি শুনতে পেল, ওই গৃহকর্তা রমণীকে বলছে, তুমি একটু বসো, আমি একটু ওই যে আমাদের কীর্তন করছে একটু তার সঙ্গে যাই। কীর্তনের মনে রাখবেন বাবা, যখন ভক্ত ভগবানকে ভালোবাসতে শিখে, তার কর্ণকুহরে যদি সে নাম প্রবেশ করে, সেই কখন আর গৃহে থাকতে পারে না। শ্রীমতী রাধারানী বলছে, সখীরে, আমার গৃহে থাকা বড় দায়, গৃহে থাকা হলো দায়। দেখো ওই বনে কে বাঁশুরি বাজায়, বাঁশির সুরে রইতে না রে। ওরে সখী, প্রাণ আমার সদাই ভাই। বাবা, কৃষ্ণ নামটি হচ্ছে এমন, একবার যার অন্তরে কৃষ্ণ প্রবেশ করেছে, নাম প্রবেশ করেছে, তিনি সংসার ছেড়ে পাগল হয়ে পাগলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। পাগল গৃহকর্তা চলে গেল, গৃহরমণী বসে বসে আমানি করছে, আর তার কর্ণে হরি হরি নাম প্রবেশ করেছে। তিনি শুনতে শুনতে যেন নামে যেন মাতোহারা হয়ে গেছেন। ঝুলছে আর আমানি করছে, ঝুলছে আর আমানি করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
গৃহরমণী সবজি আমানি করছে, নাম করতে করতে তার মন চলে গেছে ওই নামের কাছে, আর হিতাহিত তার কোনো জ্ঞান নেই। সবজি আমানি করতে করতে তার পাশে ছিল শুধুমাত্র 3 মাসের নবজাত শিশু। তার পাশে শিশু ঘুমিয়ে আছে। ওই রমণী সবজি আমানি করতে করতে মন যখন চলে গেছে ওই আমানির সঙ্গে লাউয়ের সঙ্গে তার নিজের সন্তানকে কেটে টুকরো টুকরো করে লাউয়ের সঙ্গে আজ নিজের সন্তানকেও বাবা কেটে টুকরো করে দিয়েছে, টুকরো করে পাত্রে নিয়ে নিচ্ছে। বলতে পারে না মা। এদিকে গৃহকর্তা চলে গেছেন হরিনাম সংকীর্তন করতে মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভুর নগর কীর্তন শেষ, ওই গৃহকর্তা বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে এসে দেখলো ফিরে ফিরে ওগো তুমি আমার গিয়ে রক্ত কেন, সমস্ত ঘরে রক্ত কেন? তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো কি গো আমাদের ছেলে কোথায়, আমাদের সন্তান কোথায়? ওই মায়ের কোনো জ্ঞান নেই, হঠাৎ করে খুঁজে বেড়াচ্ছে কোথায় আমার সন্তান কই, আমার ছেলে কই, আমার সন্তান কই। আমার দেখলো সন্তান নেই। দেখতে পেল ওই সন্তান রসিয়া করা রন্ধন করার পাত্রে মাংসের টুকরো হয়েছে। এবার বলল কি করলে তুমি? শেষ পর্যন্ত আমার সন্তানকে কেটে তুমি টুকরো করে দিলে। স্ত্রী বলছে ওগুলো আমি তো বলতে পারি না, যখন তুমি কীর্তনে চলে গেছো তখন আমার পাশ দিয়ে যখন মহাপ্রভুর এই হরিনাম চলছে আমি বলতে পারি না, আমার মন হরিনামে চলে গেছে, এরপরে কি হয়েছে আমি বলতে পারি না। শেষ পর্যন্ত আমাদের সন্তানকে তুমি কেটে ফেললে। প্রভু 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 শেষ পর্যন্ত আমাদের একটা সন্তান চলে গেল। স্বামী স্ত্রী দুজনে কেঁদে কেঁদে ওই মরা ছেলে যে পাত্রে রেখেছে মাংসের টুকরো, ওই পাত্রটা হাতে নিয়ে মাথায় করে নিয়ে কাঁদতে কাঁদতে দুজন শিবাস অঙ্গনে মহাপ্রভু যেখানে কীর্তন করছে সেখানে গিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে প্রভু প্রভু রে, তোমার নাম করতে গিয়ে আজকে আমার সন্তানকে কেটে আমরা টুকরো টুকরো করে দিচ্ছি। তোমার নাম করতে গিয়ে আজকে আমাদের সংসার। প্রভু মহাপ্রভুর জন্য লুটিয়ে পড়েছে। নামের মহিমা এমনই হয়, আজ নাম করতে করতে নিজের সন্তানকেও বিসর্জন দিয়েছে, তা মায়ের খবর ছিল না। তাই বাবা এই জগতে যারা কৃষ্ণ নাম করে, কৃষ্ণ প্রেমে যারা প্রেমিক হয়, তারা বিষয় সংসারকে ভুলতে তারা দ্বিধাবোধ করে না। তাই দুজন মহাপ্রভুর চরণ লুটিয়ে পড়ে বলছে প্রভু এটা কি তোমার লীলা, এটা কি তোমার খেলা, এটা তোমার নামের মহিমা প্রভু। মহাপ্রভু বলছে তোমরা শান্ত হও, তোমরা কাঁদিও না। জানো যার নামে তোমরা
সন্তানকে কেটে টুকরো করেছো, যার নাম করতে গিয়ে তোমরা আজকে সন্তানকে মেরেছো, সন্তান আজকে মাংসের টুকরো হয়েছে, জানো তার নামেই তোমার সন্তান বেঁচে উঠবে। মহাপ্রভু কি করলেন? মহাপ্রভুর অঙ্গের গলের মালাটা খুলে ওই পাত্রে দিয়ে বলছে, তোমরা সকলে মিলে একটু কীর্তন করো। হরে কৃষ্ণ। ওই পাত্রটা মাঝখানে রাখলেন আর সকলে মিলে হরে কৃষ্ণ সমস্ত ভক্তদেরকে নিয়ে ওই ভাণ্ডকে প্রদক্ষিণ করে করে প্রেমানন্দে কীর্তন করল। কিছুক্ষণ কীর্তন করতে করতে শুনতে পেল ওই পাত্রের মাঝে ওই ছেলে কান্না করে উঠল। যেই ছেলেকে টুকরো করে কেটেছিল সেই ছেলেকে কেটে উঠেছে। এটি চতুর্দিকে মহাপ্রভু জয়গান করছেন। যখন সন্তান কেঁদে উঠেছে, আমার মহাপ্রভু সেই পাত্র থেকে সন্তান কোলে নিয়ে বলছে, দেখো দেখো, যে নামে মারতে পারে সেই নামে আবার জীবিত করতে পারে। ওই মাকে সন্তান কোলে দিয়ে বলছে, দেখো কৃষ্ণ নামে তোমার ছেলেকে কেটেছো, আবার কৃষ্ণের নামে তোমার ছেলেকে জীবিত করে দিয়েছে। নাও তোমার সন্তান, প্রেমানন্দে তোমরা হরিনাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
সে মরা তোলে। তো তৎকালীন যা বলেছিল মরা ফেলা নাম, সে নামকে মহাপ্রভু মরা তোলা নাম করে দিয়েছেন। এই নাম কাজী সাহেব বলো নিমাই, তোমার গ্রামের কিছু পণ্ডিত লোক এসে আমাকে বলেছে তুমি নাকি মরা ফেলা নাম করতে করতে তাদের যজমান চলে গেছে, ওদের দ্বারা আর যজমান করে না, এবং তোমার নামে সবাই পাগল হয়ে গেছে। আমাকে খারাপ পরামর্শ দিয়েছে দারুণী মাই। এর মাঝে অনেক কথা হয়েছে। কাজী সাহেবের সাথে মহাপ্রভু, আমরা সেদিকে গেলে অধিবাস কীর্তনে দিতে পারবো না বাবা, তাই আমরা সংক্ষেপে জানাচ্ছি। ওখানে মহাপ্রভুর সাথে অনেক প্রশ্ন উত্তর হয়, আমরা সেই পাশের উত্তর বলতে গেলে অধিবাস কীর্তন আসতে হবে না। তো মহাপ্রভুকে তখন নিমাই বলতে কাজী সাহেব বলছেন, এবার করজোর করে বলছে, নিমাই জানো, যেদিন আমি তোমার শিবার সঙ্গনে মৃদঙ্গ ভেঙেছিলাম, ওই দিন রাত্রে যখন আমি ঘুমাতে এসেছি, অর্ধরাত্রে দেখলাম এক ভয়ঙ্কর সিংহ মূর্তি। এই ভয়ঙ্কর সিংহ মূর্তি দেখো দেখো আমার, তিনি জামা খুলে দেখাচ্ছে, দেখো দেখো আমার বক্ষে এখনো রয়ে গেছে তার নখের চিহ্ন, আমার বক্ষে উঠে আমার বক্ষে তিনি নখ দ্বারা আমাকে আঘাত করে বলছে, আরে তোকে আমি ধ্বংস করে দেবো, কেন তুমি আমার মৃদঙ্গ ভেঙেছ। মৃদঙ্গ হচ্ছে আমার কীর্তনের অঙ্গ। আমি ত্রেতা যুগে আমার সঙ্গে ছিল, দাপর যুগে আমার সঙ্গে বংশী ছিল, আর কলি যুগে আমার সঙ্গে করেছে কাকে জানো, এই মাটির মৃদঙ্গ। যে মৃদঙ্গ সুরে যেন আমার কলি হত জীবন যারা ঘুমিয়ে আছে, যারা এখনো ঘুমিয়ে আছে, মৃদঙ্গের কলি সুরে যেন তারা জেগে উঠে, তারা জেগে উঠে যেন মৃদঙ্গের সুরে সুরে যেন তারাও একবার বদন ভরে হরি বলে বলে দুবাহু তুলে প্রেমানন্দে নেচে যায়, নেচে গায়, নেচে যায়, নেচে গায়। জানো নিমাই, তখন কাজী সাহেব বললেন, দেখো আমার এই ঘটনা ঘটেছিল। মহাপ্রভু বললেন, ওরে কাজী তুমি তো সৌভাগ্যবান, তোমাকে দর্শক দিয়েছে, তোমার তো সৌভাগ্যবান, কিন্তু জানো এই হরিনাম তোমাকে একদিন আশ্রয় করতে হবে, না হলে তোমার এই পাপ কখনো মোচন হবে না। মনে রাখবেন, এই কলিযুগে আপনি যতই ধ্যান করেন না, যতই মন্ত্র জপ করেন না, যতই জাপ করেন না, যতই যজ্ঞ করেন না, যতক্ষণ না পর্যন্ত তুমি হরিনামের আশ্রয় গ্রহণ করবে না, ততক্ষণ আপনার কোনো বেদ আচরণ জাপ যজ্ঞ পূর্ণ হবে না। তাই দেখেন না, আপনার বাড়িতে যজ্ঞ করলেন, আজকে বিশাল যজ্ঞ হয়েছে, এবার যজ্ঞের শেষে বলছেন এবার কি করো, একটা কাজ করো, এবার একটা নাম করো। এতক্ষণ যজ্ঞ হয়েছে, পূর্ণ হয়নি, বলে এবার নাম করো, তার মানে শেষে নাম, শেষে নাম। আপনার ঘরে মায়ের পূজা করছো, দুর্গা পূজা করছো, সকলে বলছে, তোমরা বলো, সবাই বলো দুর্গা পীঠে একবার হরি হরি, সরস্বতী পীঠে একবার হরি, লক্ষ্মী পীঠে একবার। মনে রাখবেন বাবা, আজকে হেলা করে নাম নিচ্ছ না, কিন্তু মনে রাখবেন যেদিন আপনার পচা দেহটা নিয়ে যাবে, সেদিন হলেও তোমাকে হরিনামে আশ্রয় করতে হবে। কোনো গতি নাই, গতি নাই। তাই পরে নাম নামিয়ে আগে নাম, 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 আগে
বলে আগে না আগে না পিছে না পিছে না আগে না করবি যদি হরির নাম আগে না আগে না করবি যদি হরির নাম আগে না করবি যদি কৃষ্ণের নাম আগে না আগে না করবি যদি কৃষ্ণ নাম আগে যদি করবি হরি নাম বলে আগে নাম আগে নাম মানে কি বলছে আগে নেমে যাও বলে কোত্থেকে তোমার মধ্যে অহংকারের যে বাসাটা বেঁধেছে অহংকার যে ঘরটা বেঁধেছ ওই অহংকারের ঘর থেকে আগে নেমে যাও আগে নামো তারপর হরি নাম হবে না হলে নাম কখনো হবে না তাই বলছে আগে নাম যদি মনে করো আমি অনেক বড় শিক্ষিত আমি ম্যানেজার আমি অফিসার আমি একজন ব্যাংকার যতই কিছু করে না কেন ওই নাম থেকে আগে নেমে আসো তারপর যদি হরিনাম তোমার সঙ্গে হবে তাহলে হরিনাম তোমার সঙ্গে চলে তাই বা কাজী সাহেবকে বলছে তোমাকে হরিনাম করতে হবে কাজী বলছে আমি করবো না মহাপ্রভু বলছে নাহলে তোমার পাপ যাবে না কাজী বলছে আমি হরিনাম করবো না এবার মহাপ্রভু দাঁড়িয়ে বলছে কাজী কাজী দাঁড়া দাঁড়া কি হয়েছে বলে তোকে আর হরিনাম করতে হবে কেন ও কাজী তোকে আর হরিনাম করতে হবে বলে কেন তুই জানিস তোর দেহ থেকে সমস্ত পাপ চলে গেছে আমার দেহ থেকে পাপ চলে গেছে মানে তুই চিন্তা করতো তোর এখন তোর হৃদয়টা কেমন হচ্ছে কাজী বলছে আরে সত্য তো দেখি আমার যেন আমার শরীর থেকে কি যেন একটা ভয়ঙ্কর কালো মুক্তি বেরিয়ে গেছে এটা কি বেরিয়ে গেছে কাজীকে বলছি কাজী বললেন ব্যাপারে কথা মহাপ্রভু বলছে দেখো কাজী তুমি যে বোধনে বলেছো এই হরিনাম তুমি নেবে না কিন্তু একবার তো হরিনাম উচ্চারণ করেছো একবার তো হরির নাম উচ্চারণ করেছো কাজী বলছে আমি হরিনাম হ্যাঁ তুমি না বললে এখন হরিনাম করবে না যে হরি শব্দ উচ্চারণ করেছো বলে করেছি এই একবার হরিনামে তোমার থেকে সমস্ত পাপ চলে গেছে একবার হরিনামে যত পাপ হরি একবার হরিনামে যত পাপ হরি যত পাপ হরি ওরে পাপের যে সাত পাপ করিতে কি চিন্তা করুন একবার হরির নামে যে পাপ চলে যায় তাহলে আমরা আবার সারা জীবন হরিনাম করছি কীর্তন করছি এত নাম করছি কেন বাবা আমাদের কাছ থেকে পাপ যাচ্ছে না কেন আমাদের মূল কথা হচ্ছে তাই আগে ধরো আগে করো না আগে করলে যদি ধরতে না পারো ওই করার কোনো মূল্য থাকবে না তাই বলছে দয়া করে মায়েরা ভক্তিমতী মায়েরা যারা আছেন আগে গোবিন্দের চরণটা ধরো গোবিন্দের কাছে গিয়ে বলো হে গোবিন্দ হে প্রভু আমার বলিতে ভবে আর কেহ নাই একটু বলো আমার বলিতে ভবে আর কেহ তুমি আমার একমাত্র পিতা বন্ধু প্রভু ধন জম গৃহদার তোমার বলিয়া রক্ষা করি একমাত্র সেবক হইয়া ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি প্রভু তোমার সংসারে আমি বিষয় বিষয় দাও
প্রভু হেনমতি ওহে দয়াময় চিরদিন তব পদে মতি যে নরয়। বাবা আগে ধরো, গুরুর চরণ ধরে আগে গোবিন্দকে ধরে নাও, তারপর করো, দেখবে চিরদিন তোমার সঙ্গে থাকবে। কিন্তু আমরা যদি আগে করি কিন্তু ধরতে পারি না, ওই সারা জীবন কীর্তন শুনবো, কীর্তন শুনতে শুনতে আমরা বলি বাবা, আরে বাবা কীর্তন করতে করতে, কীর্তন শুনতে শুনতে চুলগুলো পেকে গেছে। হ্যাঁ, চুলগুলো কি সাদে পেকেছে নাকি কীর্তন করতে পেকেছে নাকি? কীর্তন আমাদের শিখায় না বাবা। চুলগুলো পেকে গেছে কিন্তু মনটা এখনো পাকেনি, মনটা এখনো কাঁচা রয়ে গেছে। তো চুল পাকলে কি হবে? বলবেন আরে বাবা দাঁতগুলো এমনি ঝরেনি, মনে রাখিও। বলে দাঁত তো ঝরেছে কিন্তু মনের কামনা তো ঝরেনি এখনো, মনের বাসনা তো ঝরেনি। যদি দন্তের ন্যায় মনের কামনা বাসনা ঝরে যেত তাহলে কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করে যেত। বলে বাবা দেখো এই বয়সটা এমনি কাটাইনি, কীর্তন করতে করতে বয়সটা কাটিয়ে দিয়েছি। বলে বয়সটা কাটিয়েছেন ঠিকই বাবা, কিন্তু ভজন করে তো কাটাওনি, শুনে কাটিয়েছ। শুনে যদি না করো তার কোনো লাভ হবে না। তাই বলছেন আগে ধরো তারপর করো। এখানে 5 বছর ধরে নাম যজ্ঞ হচ্ছে। আমার প্রশ্ন, কারো মনে কষ্ট পাবে না বাবা, আমার প্রতি বছর করে একটা একটা জিনিস এখান থেকে ধরতে হবে, একটা একটা স্বভাব, একটা একটা স্বভাব ধরলে 5 বছরে 5টি স্বভাব ধরবো, 10 বছরে 10টি স্বভাব ধরলে এই 10টা ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে গোবিন্দের সেবক হয়ে যাবে, তিনি আর কামনা বাসনায় ঢুকবে না। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাই বলছে শুধু কীর্তন শুনলে হবে না। এই জন্য আমি একটা গান বলেছিলাম, ত্রিপদী আর কয়ার করো। হয়তো কে বলবেন যে বাবা গীতা গাইলেন কেন? কীর্তন করি, সুরে মাধুরে আমি দিন কাটিয়েছি, কিন্তু যদি না ভজন হয়। মহাপ্রভু রামানন্দ রায়কে দিয়ে বলেছেন, রামানন্দ রায় সাধ্য বস্তু সাধন মিলে গোব নাহি পাই। সাধ্যের বস্তু সাধন মিলে, সনাতন ধর্মের সাধন মিলে কখনো ভগবানকে পাওয়া যাবে না। কেউ যদি বলো এই হরিনাম করলে তো হয়ে যায়, অবশ্যই হবে, কিন্তু সাধনার মধ্যে করো। মুখে বলি হরি কাজে অন্যায় করি, মুখে বলে হরি কাজে অন্যায় করি, মুখে বলি হরি কাজে অন্যায় করি, মুখে বলি হরি কাজে অন্যায় করি, প্রেম বাড়ি চোখে বহে না, প্রেম বাড়ি চোখে বহে না, প্রেম বাড়ি চোখে বহে না, প্রেম বাড়ি চোখে বহে না। আমার হরি বলে বলা হলো না রে, আরে হরি বলে বলা হলো না, আমার হরি বলে বলা হলো না রে, হরি বলে বলা হলো না, আমার মানবী জনমে বিফলে গেল, হরি বলে বলা হলো না রে, আরে মানব জনম বিফলে গেল, হরি বলে বলা হলো না, আমার মানবী জনমে বিফলে গেল, হরি বলে বলা হলো না রে, মানব জনম বিফলে গেল, হরি বলে বলা হলো না রে, মানব জনম বিফলে গেল, হরি বলা হলো না রে। তাই চলুন আমরা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে মরা ফেলা নামকে মরা তোরা নাম করেছেন, আগামীকাল নাম হবে। তাই আজকের দিনে জগৎকে জানিয়ে দিচ্ছে কি নাম হবে, কার নাম হবে। আজকে শিবা স্বয়ং গণ মাঝে অলয় বলিত, শিবা স্বয়ং গণমাঝে হলো, শিবা স্বয়ং গণ মাঝে অলয় বলিত, শিবা স্বয়ং গণমাঝে হলো, ভক্তগণ সবে মিলে হরি বলিল, সবে মিলে হরি বলে আজ আনন্দ হলো রে, আনন্দ হলো রে, আনন্দ হলো রে, শিবা স্বয়ং গণ মাঝে আনন্দ হলো রে, আরে শিবা স্বয়ং গণমাঝে আনন্দ হলো রে, শিবা স্বয়ং গণ মাঝে আনন্দ হলো রে, আরে শিবা স্বয়ং গণমাঝে আনন্দে হরি বলে, শিবা স্বয়ং গণমাঝে
ভক্তগণ, আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। আমরা এখন কোথায় আছি বলতে পারি সবাই? কাদের বাড়িতে আছি বাবা? আমরা কাদের বাড়িতে আছি? ডাক্তার বিদেশ চন্দ্র বাড়িতে আছে নাকি? মৌরি বাড়িতে আছে নাকি? এটাই তো। আপনারা কি বলবেন? আপনারা কাদের বাড়িতে আছেন এখন বর্তমান? আমরা এখানে মহাজন বলেছে, সাধনায় ভাবিবে যাহা, সিদ্ধিতে মিলিবে তাহা, এই ভক্তি অনন্যতর। সাধনায় যা ভাববেন আমার গতিটা সেখানে, কারণ ভাব সিদ্ধি লাভ। আমরা কীর্তন করি, নাম কীর্তন করি, যদি আমি ওই বিদেশ চন্দ্রের ডাক্তারের বাড়িতেই থাকি তাহলে ওই ডাক্তারের বাড়িতেই সারা জীবন যাবে, আর কোথাও যাওয়া হবে না। কারণ এই কথা কেন আসলো? কথাটা কেন আসলো? মহাপ্রভু আমার নিমাই চাঁদ মা সচিরানীকে বলছে, মাগো না যাইও গয়া গঙ্গা, না যাইও কাশী, না যাইও গয়া গঙ্গা, না যাইও গয়া গঙ্গা, না যাইও কাশী, যাইও গয়া গঙ্গা, না যাইও কাশী। ঘরে আছে বিষ্ণু মন্দির, দুয়ারে তুলসী। এই কলিযুগে মহাপ্রভু কেন এই নাম করলেন? এই সংকীর্তন হচ্ছে সংকীর্তন, সঙ্গ দ্বারা যে আনন্দ করে কীর্তন করে তাকে বলছে সংকীর্তন। এই সংকীর্তন মহাপ্রভু করলেন আরম্ভ কোথা থেকে? শিবাস অঙ্গন। তাই মহাপ্রভু কি করলেন? এই কলিযুগে সাদের নবদ্বীপ ছেড়ে শিবাস অঙ্গন তৈরি করলেন। তিনি বলেছিলেন, আমি শিবাশয় অঙ্গনে আবার নিতাই নন্দনে সদাই বিহার করি। আমি শিবাশয় অঙ্গনে নিতাই করে সদাই বিহার করি। প্রভু বলেছিল ভক্তদের উদ্দেশ্যে, আমি শিবাশয় অঙ্গনে নিতাই নন্দনে সদাই বিহার করি। আমি শিবাশয় অঙ্গনে নিতাই করে সদাই বিহার করি। আমি রাগব ভবনে সচির রন্ধনে সদাই ভোজন করি। আমি রাঘব মহাপ্রভু বলেছেন, আমি কলিযুগে শিবাস অঙ্গনে এবং যেখানে নিতাই নর্তন হচ্ছে নর্তনে আমি সর্বদাই বিহার করি, সর্বদাই থাকি। আর সচি মায়ের রন্ধনে রাঘব ভবনে আমি সদাই ভোজন করি। এই চারটি জায়গার নাম বলেছে। এবার মহাপ্রভুকে পেতে হলে আমাদের মানস কল্পে সেই জায়গায় যেতে হবে। তাই সেই জায়গায় আমরা যাবো আজকে। প্রথম জায়গাটা হচ্ছে শিবাস অঙ্গন। এখানে একটা গুপ্ত বৃন্দাবন তৈরি করেছে, গুপ্ত বৃন্দাবন। মনে রাখবেন, এখন থেকে শুরু করে কীর্তন শেষ অবধি পর্যন্ত কেউ কখনো মনে ভাববেন না, যারা এই বাড়ির মালিক, কীর্তনের মালিক, আমি আপনাদের বলি অনুরোধ করবো, আপনিও মনে ভাববেন না যে এটা আমাদের আজকে অমুক ডাক্তারের বাড়িতে মহোৎসব হচ্ছে, আমরা করছি না। এটা মহাপ্রভু হচ্ছে, এরকম বলিস না রে। বলবি কি জানিস? আজকে এই শিবাস অঙ্গনে এই কাঙালের বাড়িতে মহাপ্রভুর আগমন হবে। এখানে মহাপ্রভু আমার কীর্তন করবে। আজকে ভক্তদেরকে নিয়ে আমার শিবাস অঙ্গনে মহাপ্রভু আজ আগমন হবে কাঙালের বাড়িতে। জানো, নিজেকে যখন কাঙাল ভাববেন, নিজেকে যখন দিনহীন ভাববেন, নিজেকে যখন পাপী ভাববেন, পতিত ভাববেন,
আর তখন প্রতি পাবন গৌর হরি কৃপা করে আপনার বাড়িতে আসবে, আপনার এই অঙ্গনে আসবে। কারণ প্রভু কাঙালকে ভালোবেসেছিল, ধনীকে নয়, অভিপ্রিয়কে নয়। বললেন যিনি আমার নামে কাঙাল হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, আমি তার বাড়িতে আমি গিয়ে বলি। তাই বাবা, সদগুরু বৈষ্ণবদেরকে ডাকতে হয় এই জন্যই, এখানে যেন সেবা সঙ্গন তৈরি করে যেন কাঙালের বাড়িতে যেন মহাপ্রভুকে এনে দেয়। যখন ভক্তগণ প্রেমী গড়াগড়ি দিচ্ছে, প্রভু আর স্থির থাকতে পারলেন না। ভক্তের ডাকে আমার ভগবান আজ কাঙাল শিবাস গৃহে উপনীত হলেন না। তাই যিনি এই সংকল্প করেছেন তিনি হচ্ছে শিবাসের ভূমিকা নিয়েছেন। তিনি শিবাসের ভূমিকা নিয়ে প্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছে, প্রভুরে কৃপা করে আজ এই কাঙালের গৃহে এসে এই ভক্তকে কৃপা করার জন্য তুমি এসে তোমার পদরজ দিয়ে যাও প্রভু। এই তো জীবের মঙ্গল হবে। মনে রাখবেন বাবা, যেখানে না হইবে মহন্তের আগমন, যেখানে না হইবে প্রভুর আগমন, সেখানে না হইবে শ্রবণাদি কীর্তন। তাই প্রভু আসার জন্য একটা স্থান তৈরি করলেন। বলেন যদি কোনো ভক্ত আমাকে শিবাস হয়ে ডাকে আমি তার বাড়িতে ছুটে যাব। তারপর শিবাস হয়ে যখন যাবে তখন আমার নিতাই চাঁদ সেখানে আনন্দ নৃত্য করবে, আর আমিও তার সঙ্গে নৃত্য করব। এবার বললেন কি দেখুন, বলেন বৈষ্ণবদের কি আগমন, বলছি কি আনহ মহন্তগণ, আনহ মহন্তগণ উদ্ধারিত জগৎজন, তাদের কৃপা বলে তারিবে ভুবন। এবার মহন্তদেরকে এনেছেন। মহন্ত কারা? মহন্ত কারা বাবা? যারা রাজ্য ছাড়া কার্য করে তারা মহন্ত। মানে কি? যার ঘরও নাই, বাড়িও নাই, দরজাও নাই, কিছু নাই, কোন রাজ্যও নাই, কিন্তু মহারাজ। যেমন বলবে যে আনন্দদাস বাবাজি মহারাজ, আনন্দদাস বাবাজি মহারাজ, কিন্তু কিছু নেই, বাড়ি নেই, ঘর নেই, গ্রামে গ্রামে দরজায় দরজায় ভিক্ষে করে কোন উদরপূর্ণ করেন, ভিক্ষে করে প্রভুর জন্য এনে রন্ধন করে প্রভুকে ভোগ করে বলছে মহারাজ। ওই মহন্তদেরকে আনতে বলেছে কেন জানো? তাদেরকে ডাকলে তারা কি করবে? সচিমা যেভাবে রন্ধন করেছিল, দেখুন সচিমা যেভাবে রন্ধন করতেন, কি রন্ধন করতে সচিমা? আমার নিমাই চাঁদ যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন বাবা, সচিমা বিভিন্ন দ্রব্য আয়োজন করে রন্ধন করে সম্মুখে এসে রেখে কান্না করতে, না নিমাই আজ যদি আমার কাছে থাকতি তাহলে তোকে আমি নিজের হাতে এই দ্রব্যটা তোকে খাইয়ে দিতাম। আজকে তো তুই নেই, রন্ধন করতে গিয়ে আমার জন্য নয়, আজকে আমরা গোবিন্দের জন্য কিছু কিছু জায়গায় বাবা হয় তখন দুঃখ হয়। এগুলো দেখলে মহোৎসবে আমরা যাই, বৈষ্ণবরা কি করে, কতগুলো কমিটি আছে যারা বাবুগিরি করেন, এদের কাছে গিয়ে বাবাজিরা বলেন আপনার ঠাকুরের জন্য কিছু দেন না, ভোগের জন্য তো কম হচ্ছে, ভোগের জন্য কিছু দেন না। আর ওই বাবুগিরি কমিটিরা বলে গোসাই হয়েছে হয়েছে, ওগুলো দিয়ে ছেড়ে দেন, আর দেওয়ার দরকার নাই, আপনারা এগুলো দিয়ে করে দেন। ভাবলো না ওই বাবুজি কার জন্য গিয়েছে,
কার জন্য হাত পা পেতেছে? বাবুর কাছে কার জন্য হাত পেতেছে? তার জন্য, তার পেটের জন্য? সেই তো ভিক্ষে করা অভ্যাস আছে, তিনি 7 করে ভিক্ষে করে কোন রকম দুটো খেয়ে সে চলতে পারবে, তার একটু 5 তরকারি দিয়ে খাওয়ার দরকার নেই, 5টি ব্যঞ্জন 10টি ব্যঞ্জন দিয়ে খাওয়ার দরকার নেই। তিনি ডাল আলু ভর্তা দিয়ে খাওয়ার অভ্যাস আছে। তিনি ভিখারি, তিনি একমাত্র মহাপ্রভুকে ভালোবেসে সব ত্যাগ করে শুধু লবণ দিয়ে খাওয়ার অভ্যাস আছে, তার বেশি কিছু নেই। তবুও কমিটির কাছে হাত পাতে আমাদের ঠাকুরের জন্য দেন না, আর কমিটি কি করে? যাও যাও ওগুলো দিয়ে সেরে দাও বাবা, এতে মহোৎসব কখনো পূর্ণ হবে না। যতই লক্ষ টাকা খরচ করো না কেন, যত হাজার হাজার মানুষকে খাওয়াও না কেন, আমাদের সমাজে চলছে 10,000 মানুষকে খাওয়াতে পারে, কিন্তু এই 10 জনকে খাওয়াতে পারে না। যদি বলে ভোগের জন্য একটু কিছু ভালো মন্দ বাবা যে যাই আনছে তাই দিয়ে সেরে দান, এত কিছু পারবো না। সব কীর্তন, এই যে মহোৎসবের নিয়ম আমাদের সমাজে চলছে, এবং বড় বড় নাম ধরে আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি উৎসব করে কি এবছর 4 লক্ষ টাকা বাঁচিয়েছি। মূর্খ, ভগবানকে না দিয়ে 4 লক্ষ টাকা বাঁচিয়ে কি করবে? তোমার ব্যাংকে রাখবে? এটা কি ধর্ম করবে? মনে রাখবেন, এর জবাব কিন্তু একদিন দিতে হবে। কারণ তাই ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা, এটাকে ধর্ম বলে না। তুমি যতই বড় পয়সা কোটিপতি হোক না কেন, সভাপতি হোক তোমার বাড়িতে সভাপতি, এখানে কোনো সভাপতি নয়, এখানে মহাপ্রভুর দাস। তাই শিবা সঙ্গর মানে কি বাবা? সচিবায়ের রন্ধন মানে কি? ওই বাবাজিরা রন্ধন করে মনে মনে অভিলাষ করে যে আজকে মহাপ্রভুর ভোগ দেব, তাই বলছেন আমি সচিব রন্ধনে রাঘব ভবনে। রাঘব ভবন মানে কি? রাঘব পণ্ডিত আর স্ত্রী দুজনে প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করতো, আজকে আমার প্রভুকে কি কি দিয়ে ভোগ লাগাবো, কি কি ব্যঞ্জনাদি দেবো, কি কি পিঠাবানা তৈরি করবো, এইগুলো চিন্তা করে প্রতিদিন তারা প্রভুকে নানাবিধ পিঠাবানা দিয়ে ভোগ নিবেদন করতেন, আর প্রভু খুশি হতেন। তাই এই 4টি জিনিস এই বৈষ্ণব দ্বারা পরিচালনা করার জন্য এই মহোৎসব 4টি জিনিস নাম প্রভু দিয়েছেন। তাই আজকে এখানে আপনারা আহ্বান করেছেন বৈষ্ণব দিদির, চলুন আমরা সেই শিবাস, মনে রাখবেন আমরা এখন সকলে শিবাস অঙ্গনে আমরা বসে আছি। মহাপ্রভু এসেছেন আর মহাপ্রভুর বিনা কীর্তন আমরা শ্রবণ করছি। জয় মহাজয় যশোদার নন্দন সঙ্গে সুন্দর চন্দ্র রোহিণী নন্দন দাঁড়িয়ে বলছেন, আরে জানো আজকে এখানে কে এসেছেন? বলে যশোদার নন্দন সচি শুধু গৌরচন্দ্র। বলে তারে দেখতে কেমন? বলে যার যেমন ভাব তারে দেখতে তেমন। বলে যার যেমন ভাব মানে কি? বলে গোরা চাঁদের কি মহিমা, গোরা চাঁদের কি মহিমা, গোরা চাঁদের কি মহিমা, গোরা চাঁদের কি মহিমা, দেখে যার নবই সীমা, গোরা চাঁদের কি বিবরণ সন্ধিকা করতে গেলে বাবা আমাদের অনেক সময় চলে যাবে। আমি মূলটা বলছি। গোড়া, গোড়া শব্দের অর্থ কি? গোড়া, গোড়া, গোড়া মানে কি জানেন তো? গাছের গোড়া যেমন আমার গৌরাও তেমন। গাছের গোড়ায় যদি কোনো মানব জাতি পৌঁছে যায় তার জন্য আর কোনো চিন্তা করতে হয় না। তাই পদকর্তা বলছেন অবতার সারে গোড়ায় অবতার, অবতার গোড়ায় অবতার, অবতার সারে গোড়ায় অবতার, অবতার গোড়ায় অবতার, কেন না ভজি তারে, কেন না ভজি তারে, কেন না ভজি তারে, কেন না ভজি তারে, হাই করে নিরে বস গেল না প্রিয়া, 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 আপন কর্মকে আমি আপন কর্মকে, আপন
বলে আমি কৃষ্ণ ভজন করবো গৌরা জানে না। মনে রাখবেন, কৃষ্ণ ভজন করেন গৌরা জানেন না, কৃষ্ণ ভজন আপনার জীবনেও হবে না। কেন? এই কলিযুগে বলছি। গোরা চাঁদ হচ্ছে কি জানেন বাবা? গোরা চাঁদ হচ্ছে টর্চ লাইট। টর্চ লাইট বুঝেন তো? টর্চ লাইট আলো যিনি দেয়। আমার কৃষ্ণচন্দ্র কিন্তু কালো। অন্ধকারে যদি এই কৃষ্ণকে খুঁজতে যায় তাহলে আলোর প্রয়োজন আছে, আছে কি না? অন্ধকার রাত্রে যেমন সন্ধ্যাকালীন একদিন সুবল কি করেছে, ওই জটিলা কটিলা বাড়ির পাশ দিয়ে বলছে, ও জটিলে জটিলে, তোদের বাড়িতে গিয়ে আমাদের কোনো বোন বাছুর এসেছে। বল ভাব, তার মানে কি শ্রীমতী রাধারানীকে পালিয়ে নিয়ে যাবে এই কি? কুটিলে বলছে কেন, তোর টর্চ লাইট নেই, আলো নেই, খুঁজে দেখ না তুই একটু। তার মানে কি সন্ধ্যা তো ঘনিয়ে এসেছে, অন্ধকার তো, তাহলে দেখবে কি করে, টর্চ লাইট জ্বালাতে হবে। তাই শুনি যান মহাজনে বলছে, কলি ঘোর কৃমির গ্রাসন জগৎ জন, ধর্ম কর্ম বহু দূরে, অসাধনে চিন্তা মনে বিধি মিলা বলো আমি গৌর বড় দয়ার ঠাকুর। গলির অন্ধকারে আমাদের সকলকে বাবা অন্ধ বানিয়ে দিয়েছে। অন্ধ অন্ধ বানিয়ে দিয়ে আমাদের চোখ থাকতে চোখের পাওয়ার নেই। চোখ থাকলে কি হবে, পাওয়ার না থাকলে আপনি দেখবেন কি করে? তাই কলি ঘোর ত্রিনীর মহাজন বলছে কুলির অন্ধকারে আমাদেরকে অন্ধ করে দিয়েছে। তাই অন্ধকারকে দেখতে হলে একটা টর্চ লাইটের প্রয়োজন আছে, আলোর প্রয়োজন আছে। যেমন দেখুন সুখ সারি ধান্দের মধ্যে সুখ বলছেন, সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, সারি বলে আমার রাধা জগৎ করে আলো, সারি বলে আমার রাধা জগৎ করে আলো, কার বলো রে, কার বলো রে, কার বলো রে, কার বলো রে। তাই বলছেন সুখ বলছে আমার কৃষ্ণ জগতের কালো, বলে দাঁড়া দাঁড়া সুখ। সারি বলছে ওই কালোকে তো আলো করার জন্যই আমার রাধারানী আলোকিত করেছে, তাই নাকি? বলে জানো না এই কালো এই রাধারানীর চরণে প্রার্থনা জানিয়ে কি হয়েছে? বলে কি হয়েছে? এই কালো তোমার কালো। সারি বলছেন, ভক্তগণ শুনবেন, সারি বলছেন সুখকে, ওরে সুখ এই কালো জানো আমাদের আলোর চরণে একবার প্রার্থনা জানিয়ে কি হয়েছে? বলে কি হয়েছে জানো না? তোমার এই কৃষ্ণ, তোমার এই কৃষ্ণ একবার আমাদের রাধারানীর রায় চরণে প্রার্থনা জানিয়ে ওই বাঁকা কৃষ্ণ সোজা হয়ে গেছে। মানে বলে সোজা মানে কৃষ্ণ দাঁড়ায় কিভাবে? কৃষ্ণ দাঁড়ায় কিভাবে? যতই সোজা করে দাঁড় করেন না কেন তার স্বভাবটা বাঁকা দাঁড়ায়। মা যশোদা একদিন সাজাচ্ছে সন্ধ্যাকালীন আরতির সময়, কৃষ্ণকে কানাইকে দাঁড় করাচ্ছে, বারবার রক্ষা হচ্ছে, ফিরে কানাই তোর কি হয়েছে? বারবার সোজা করে দাঁড় করাচ্ছে, বাঁকা হচ্ছে, কানাই সোজা হয়ে দাঁড়াতে পারিস না। বলে মা কি করে দাঁড়াবো বলো তো? বলে কেন, সবাই যদি আমাকে নিয়ে টানাটানি করে তাহলে আমি কি করে দাঁড়াবো? তুমি টানাটানি করে? বলে হ্যাঁ তো। আরে মা দেখো সকালবেলা আমাকে আমার শ্রীরাম সুরাম মধুমঙ্গল গোবৎস চড়াতে যাওয়ার জন্য তারা এক টান দিয়েছে, মা আমার মাথাটা বাঁকা হয়ে গেছে। তারপর আরেক টান তোমার মনে আছে মা? তোমাকে যখন তোমার কাছ থেকে যখন বিদায় নিতে শ্রীরাম সুরামরা এসেছিল তুমি কেঁদে কেঁদে দিয়েছিলে না? বলে হ্যাঁ দিয়েছিলাম। তবু আমি চলে গিয়েছিলাম, কিন্তু তোমার টান সহ্য করতে না পারে আমি আরেক বাঁকা হয়েছি। তো আরেক বাঁকা কি করেছে? বলে আর কে করবে মারে? ওই যে শ্রীমতী রাধারানী প্রেমের এমন টান দিয়েছে, আরেক টানে আমি আরেক বাঁকা, আমি তিন টানে বাঁকা হয়েছি। তাই আজকে সুখ বলছেন, সারি বলছে ওরে সুখ জানো ও রায় চরণে প্রণাম জানিয়ে প্রার্থনা জানিয়ে তোমার কানাই এবার সোজা হয়ে যাবে। তারপর আরেকবার কি হয়েছে জানো? আবার প্রণাম জানিয়ে তোমার কানাই কালো থেকে সাদা হয়ে গেছে।
লাল হয়ে গেছে। তার মানে কি সেই কৃষ্ণ কালো ছিল। রায় চরণে প্রণাম জানিয়ে প্রার্থনা জানালেন আজ আমার গোবিন্দ রায় চরণে প্রার্থনা জানাচ্ছি, ওরে প্রেমময়ী রাধে, ওরে প্রেমময়ী রাধে, ওহে প্রেমময়ী রাধে, ওহে ওহে প্রেমময়ী, ওহে প্রেমময়ী রাধে, ওহে প্রেমময়ী রাধে। আমাকে তুমি কৃপা করো যেন জন্মে জন্মে যেন তোমার প্রেমের দাসী হতে পারি। কে? আমার গোবিন্দ প্রার্থনা জানিয়েছি রাধারানী। তাই আজ সে কালো থেকে বাঁকা, বাঁকা থেকে সোজা হয়ে গেছে। কে হলো? পূর্ণচন্দ্র গৌরচন্দ্র। পূর্ণচন্দ্র কৃষ্ণ আমার নদিয়া এলো সচির গল্প সিন্ধু মাঝে। আবার সেই কৃষ্ণ কালো ছিল শ্রীরাম বৃন্দাবনে, রাধার কৃপায় আলোকিত হলো নবদ্বীপ আসনে। আজকে আলো পেয়েছে আমার গৌরাচাঁদ। তাই বলছে গোড়া, এই গোড়াচাঁদের মহিমা বলতে গেলে অনেক কিছু। তার সঙ্গে কি এসে বলে নিতাই এলো, 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 নিতাই এলো। নিতাই। একদিন আমার নিত্যানন্দ প্রভুর চরণে বলছেন, পরে বলছে প্রভু আমি ভোজি নিতাই, ভোজি নিতাই, আমি ভোজি নিতাই, আমি ভোজি নিতাই। রঘুনন্দন হয়ে বলছে প্রভু আমি ভোজিনি। আমরা পদ বলি কি জানেন? এগুলো পদ আছে কতগুলো, আমি সঙ্গে যাচ্ছি না। বলে শের সাই শঙ্কর শঙ্কর নারায়ণ নারায়ণ সে বলা যায়, এগুলো আমরা কীর্তন করি। তাহলে প্রতিদিন কীর্তন করি, কিন্তু কীর্তনের যে রূপ, যে বিশেষণগুলো আমরা বুঝি না। তাই আমি একটু সংক্ষেপে যাচ্ছি। আমি শেষ একটাই কথা বলছেন, সংঘর্ষণ আমার গৌরের চরণে সে বলছে প্রভু আমি ভোজিনি নিতাই, আমার জনমে জনমে জীবনে মরণে না বুঝিনি তোমার চরণ। রাখে চরণে এই নিবেদনে কোটি কোটি হে জনম। প্রভু আমার সদাই তোমার চরণে রাখো, সদাই তোমার চরণে রাখো, সদাই আমি গর্বে গর্বে নিতে পারি, সদাই তোমার চরণে রাখো। এবার এই কথা দেখে ওই কৈলাস পর্বত থেকে লোক লেগে গেল। কৈলাস পর্বত, কৈলাস পর্বতে কে ছিলেন না? ইনি ছিলেন পাতালে অনন্তনাথ, যিনি নিতাই। তিনি সত্য যুগে অনন্তনাথ, ত্রেতা যুগে লক্ষণ, আর দাপর যুগে বলরাম, আবার কলিযুগে বলছেন কোন জন্মে তোমাকে নিতে পারেনি তাই নিতাই। প্রভু কোন জন্মে তোমাকে ভোজি নিতাই বলে ভোজি নিতাই। এবার কৈলাসে থেকে বলছে বাবারে সে করে দিল, সে করে দিল। আমি এখানে বসে কার সাধনা করছি চোখ বন্ধ করে। তখন আমার দেবালয় মহাদেব চিন্তা করলো, বলে এই কৈলাসে চোখ বন্ধ করে বসে থাকলে হবে না, চোখ খোলার কাছে যেতে হবে। তাই ছেড়ে দিল। ছাড়িয়া কৈলাস পর্বত আসিল তখন, ছাড়িয়া কৈলাস পর্বত আসিল তখন, বাংলাদেশে সোনার বাংলায় জন্মিল তখন,
জয় মহাদেব। দেখুন আমরা বাংলাদেশে কত সৌভাগ্যবান, সদা শিব যিনি, এখানে কিন্তু তত্ত্ব আছে বাবা। আমরা কিন্তু গাইতে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র বলি, যে মহাবিষ্ণু শব্দটা কি, এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে। আবার বলছি আমার শিব এসে আমার অদ্বৈত গোসাই হয়েছে, এইখানেও তত্ত্বটা রয়েছে। সেটা অনেক অনেক তত্ত্ব ভিতরে যেতে হবে, আমাদের সৃষ্টির চলতে হবে। তাই এটুকু আগে আমরা বলবো, যিনি মহাবিষ্ণু অবতার, তিনি আজ সেই কৈলাস ছেড়ে তিনি আজ বাংলাদেশের সুনামগঞ্জে, সিলেট সুনামগঞ্জে সে জন্মগ্রহণ করেছে। চিন্তা করুন, আমাদের কি বঙ্গকে করিতে ধন্য উদয় হইল, ভগবতীতে কত উদয় হলো, হরি নাম প্রেমের বন্যায় জগৎ ভাসালো, হরি নাম প্রেমে ভোলা জগতে ভাসালো। তার প্রমাণ কি জানেন? আমাদের বাংলাদেশে যে প্রেম, এই সংকীর্তনে যে প্রেম রয়েছে, আপনি ভারতবর্ষে যাবেন না, ভারতবর্ষে যাবেন কোনো জায়গায় এরকম প্রেম কীর্তন পাবেন না। আপনি যান পশ্চিমবঙ্গে, যান বিহারে, যান গুজরাটে, যান ভারতবর্ষের যে কোনো রাজস্থানে যান, এটা আমাদের বাঙালির প্রেম। শিশির কুমার ঘোষী বলছেন, বাঙালির হিয়া অমিয় মাখিয়া, বাঙালির হিয়া অমিয় মাখিয়া নিমাই ধরিল কায়া, ভজ ভজ ভাই চৈতন্য নিতাই উদ্ধার হইবে কায়া। এই গৌর প্রেম আর কোথাও নাই, শুধু একমাত্র বাংলায় আছে। এই বাংলা আমরা প্রেম পেয়েও আমরা হারিয়েছি। সে অদ্বৈত প্রভু আজ কি করেছেন, আর সঙ্গে এসেছে কারা? রাধারানী সত্যি গ্রহারত হয়ে এসেছেন, আর দেবশ্রী নারদ 3 যুগে যা ঢেকির বাহনে করে হরিনাম করেছে। একদিন নারদ গিয়ে ভগবানকে বলছে, প্রভু আর কত এই ঢেকিতে চড়ে চড়ে হরিনাম করবো প্রভু? বলে, নারদ রে, তোমার এখনো নারদ নাই রথ, মানে যার নাই রথ, রথ মানে কি? পানির ঢেউ, রথ, রথ মানে আবার আমাদের দেহটা রথ। যার এই রথের অভিমান চলে যাবে, রথ বুঝেন তো বাবা, রথ মানে দেহটা, মনে রাখবেন, যেই ব্যক্তিদের এই রথের অভিমান চলে যাবে। রথের অভিমানটা কি? বলে আমরা বিশ্বাস, আমরা মহাজন, আমরা চৌধুরী, বলে আমরা বড় বড় জাত বাবা, গলায় তুলসী মালা দিলে আমাদের ছোট জাত বলবে। বলে ছোট জাতরা তুলসী মালা দেয়, আমরা বড় জাতটা তুলসী মালা দিতে পারবো না। বলে তুলসী মালা দিলে ছোট জাত বলে। বাবা কি সুন্দর কথা, কত বড় জাত। আচ্ছা বড় জাত তো ঠিকই হয়েছে, চুল্লি কয়টা করেছে? চুল্লি বড় জাতের একটা, ছোট জাতের একটা, মেজ জাতের একটা, চুল্লিকে আবার 12টা করেছে নাকি বাবা? যতই জাত করেন না কেন, চুল্লি একটাই। একটা চুল্লিতে আপনার কি করবে? শেষ গতি কি? শেষ গতি কি? যতই করেছো বাহাদুরি, যতই করেছো গিরিধারী, যতই করেছো বাবুগিরি, ভেবে দেখো তোমার কিছু নাই, শেষ গতিতে হবার একমাত্র তোমার ভোরের ছায়। বলে ছায়ও থাকবে না। বলে কি থাকবে? বলে ছায়ও থাকবে না। ছায়ও থাকবে না, বলে কি থাকবে? ওরে মন, ভেবে দেখো তোমার আসল কোথায় ঘাটি। বলে ভেবে দেখো ওরে মন, আসল তোমার কোথায় ঘাটি। শেষ পর্যন্ত খুঁজে পেলে ঘাটি হচ্ছে তোমার মাটি। বাবা ছাইটাও একদিন হয়ে গেছে, মাটি হয়ে গেছে, ছাইটাও থাকবে না। তাই সুতরাং ওই অভিমান ছেড়ে দিয়ে আজকে প্রভুর চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে আমাদের জীবনের কর্তব্য। এই চলুন, গদাধর শিবাজ নারদকে বলছে, নারদ যেদিন তোমার সেই অহংকার চলে যাবে, আমি নারদ, আমি ভক্ত, আমি সবকিছু, সেদিন তুমি আমাকে পাবে, এর আগে আমাকে পাবে। তাই বলে যদি নারদ এসে কাঙাল হয়ে, ভিখারি হয়ে এমন ভাবে হত্যা করে দিয়েছে যার দিনান্তে একবেলা খেতে পারে না, তখন চোখের জলে ভেসে ভেসে কেঁদে কেঁদে বলে, প্রভুরে কি আছে আমার পূজার উপচার, কি দিয়ে বুঝিব বলো। আরে কি আছে পূজার উপচার,
পুত্র সম্বল নয়নের জল তাই তো শুকিয়ে গেল। আমার নয়ন বাড়ি শুকিয়ে গেল। হরে অনুরাগে বাতাস লেগে নয়ন বাড়ি শুকিয়ে গেল। গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ স্বরূপ রাম সোনা মনোরাই রামানন্দ খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ। তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ। দ্বাদশ গোপাল আর 64 মহন্ত ছাই চক্রবর্তী অষ্ট কবি রাজচন্দ্র ওরিয়া গৌরিয়া আদি গৌর ভক্তবৃন্দ গৌরীরাসমগ্রেশ্বর বাসুরামানন্দ। তোমরা সরে মিলে করবে আমি অতি মন্দ কৃপা করে দাও হে গৌর শরণাগত যেন আকুল প্রাণে ডাকতে পারি। আরে আকুল করবো আপনাদেরকে বেশি কষ্ট দেবো না, তবে আমি মূল বিষয়ে বলে যাওয়ার চেষ্টা করব। আজকে শ্রীবাস সম্মানে মহাপ্রভু এসেছেন পদকর্তা নয়নানন্দ ঠাকুরের পাশে দাঁড়িয়ে এই অধিবাস কীর্তন যারা আস্বাদন করাচ্ছেন ভক্তদেরকে। তাই ভক্তগণ আপনারা যে যেখানে বসে আছেন সেখান থেকে একটু জয় গান করবেন। জয় দেব জয় রে গুরু করছেন। তাই পদকর্তা এক পেশে দাঁড়িয়ে বলছেন জয় রে গৌরা শ্রী হরে মঙ্গল নতন সুতা শুনে আমি একটা কথা বলি আপনাদেরকে আসলে কি খিদে পেয়েছে নাকি সকলে যাওয়ার জন্য দেখে কারো মনে যদি আবার এত কুটিলতা এসে যায় আমি বলে দিচ্ছি আর কীর্তন চলাকালে কারো মনে যে আসে আরে কীর্তনটা তাদের শেষ করছে না কেন, তাদের শেষ করো, কিন্তু তখন রসবাস হয়। রসবাস একে শাস্ত্রে হচ্ছে রসবাস। তখন কি হয় ওই নিন্দা ভগবানের গায়ে আঘাত করে, ওই আঘাতের পরিণাম আমাকে ভোগ করতে হবে। তাই আমি বলবো যদি আপনাদের কষ্ট হয় আমাকে বলবেন, আমি এটি দিয়ে দেবো বাবা, আমার কোনো কষ্ট নেই। কারণ কীর্তন চলাকালীন যদি কীর্তন শ্রবণ করে যদি কারো মনে কিঞ্চিত ত্রুটি হয়ে যায় এসে যায়, মানে অনিহা এসে যায়, এটা মহাপ্রভুর অঙ্গের
রসাভাস খেয়ে লাগে। তাই মুকুন্দ গোস্বামীকে দিয়ে এটা কিন্তু প্রমাণ করেছে আমার। তাই আপনারা যারা আছেন দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের ভালো জন্য ধরে বলছি। আজ মঙ্গল সোনা মঙ্গল নতন সুতা বলে কেমন? যাকে দেখলে মঙ্গল হয়। শুনেন মায়েরা, সকালে ঘুম থেকে উঠে আপনারা আপনাদের ঘরে কাকে দর্শন করেন বলেন তো? বলবেন? আমাদের ঘরে আমরা ঘুম থেকে উঠে কাকে দর্শন করি? কাকে দেখি আগে? এগুলো কিন্তু আমাদের নিয়ম। যেমন অর্জুন কৃষ্ণ দুজনকে পরীক্ষা করার জন্য, অর্জুন এবং দুজনকে পরীক্ষা করার জন্য কৃষ্ণ বলেছিল আগামীকাল সকালে আমি যাকে দেখবো আমি তার পক্ষে হয়ে যাব। এবার দুর্যোধন কি করেছে? রাত্রে অর্ধেক রাত্রে উঠে রাত পোশাক করে কৃষ্ণের মাথার পাশে তিনি একটা সিংহাসন, চরণের পাশে একটা সিংহাসন। দুর্যোধন কি করলো? মাথার পাশে গিয়ে বসে আছে, বলে কৃষ্ণ তো আমাকেই দেখবে। এবার অর্জুন একটু দেরি হয়েছে, দেরি হয়ে গিয়ে কি করলেন? প্রভু তোমার তো মস্তকের পাশে থাকা আমার অধিকার নেই, প্রভু তুমি আমাকে চরণে রাখি। তাই অর্জুন কি করলেন? ওই চরণের পাশে সিংহাসনে বসলেন না, চরণের পাশে গিয়ে বসে আছে। অন্তর্যামী আমার প্রভু তো অন্তরে জানতে পেরেছে কার কতটুকু ভক্তি। এবার ঘুম থেকে সূর্য উদয় হয়েছে, প্রভু উঠেছে। দেখবেন আমরা উঠলে, ঘুম থেকে উঠলে আমাদের দৃষ্টিটা কোন দিকে যায়? মাথার দিকে যায় নাকি পায়ের দিকে যায়? বাবা কোন দিকে? পায়ের দিকে যায়। আমার গোবিন্দ ঘুম থেকে উঠে মাত্র অর্জুনকে বলছে, অর্জুন তুমি এসেছো। এবার লেগে গেল ওই দুর্যোধনের মাথায়, সর্বনাশ। হ্যাঁ কৃষ্ণ, আমি তোমার পাশে বসেছি। তোমার পাশে বসে আমি তোমাকে দেখিনি, আমার চোখটা ঘুম থেকে চোখ খুলে যাকে দেখেছি তুমি তো পায়ের দিকে যাওনি, অর্জুন তো পায়ের দিকে বসে, আমি অর্জুনকে দেখেছি। এবার বলছে দেখো এখানে কি বুঝিয়েছে? ভগবানকে পেতে অহংকারে মাথার উপর উঠলে হবে না, ভগবানকে পেতে অহংকার শেষ করে দিয়ে প্রভুর চরণে গিয়ে বসতে হবে। আজ বলে ঘুম থেকে উঠে তুমি কাকে দেখবে? ভগবানকে দেখবে নাকি নায়ক নায়িকার ছবি দেখবে? কোনটা দেখবে? আমাদের ঘরে তো বাবা ঘরটাকে শোভা করার জন্য বিভিন্ন সিনারি, নায়ক নায়িকা, বিভিন্ন খেলোয়াড়দের ছবি টাঙিয়ে দেখি নাকি? বলে ওগুলো দেখলে আমাদের সকালে মঙ্গল হবে। নালে ধর্মীয় কিছু ছবি দিলে আমাদের মান সম্মান, শিক্ষিত মানুষ তো, বড় লোক তো, আমাদের মান সম্মান পাটি নষ্ট হয়ে যায়। তাই কি করেছি? আমাকে বলে বড় করে সিনারি টাঙিয়েছি। বলে জানো ঘুম থেকে সিনারি দেখেছো, তোমার অন্তিম দশায় সিনারিতে হবে ভগবানের চরণ হবে। তার মানে কি? যাকে দেখলে মঙ্গল হয় তাকে তোমার ঘরে আগে টাঙা হবে। তাকে দেখলে সর্বকার্যে সমাধব, যে সমস্ত ব্রহ্মাণ্ডে একজনকে প্রথম দেখলে মঙ্গল হয়, সে হচ্ছে অমঙ্গল বিনাশকারী, যিনি মঙ্গলকারী, যিনি আমার অনন্তগুণী ব্রহ্মাণ্ডের অধিপতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতার সাথে আমার গৌরাচার। তাই বড় বক্তা বলছেন বলে মঙ্গল নতন সুতাম, বলে তাকে দেখলে মঙ্গল হয় তাকে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন সভাস্য সঙ্গে নিয়ে মহাপ্রভু, শিবাসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু। সকলে দেখেছে বলে দেখেল রে নয়নে ভরে দেখেল রে মঙ্গল নতন সুতাম। কীর্তনয় আনন্দে শিবাস শ্রীরাম কীর্তনয় আনন্দে মুকুন্দ বাসগুণ গাইলে মুকুন্দ বাসগুণ তারা দূর মঙ্গল গান করে, দূর মঙ্গল গান করে, দূর মঙ্গল গান করে
এবার মহাপ্রভু যখন দেখেন একটার সঙ্গে তো সম্পৃক্ত, যখন ভক্তরা বোধনে কীর্তন করছে, কীর্তন রসালিত হওয়ার জন্য, রসামৃত হওয়ার জন্য মৃদঙ্গ এবার বেজে উঠলেন। দেখুন, কীর্তন রসালিত হওয়ার জন্য রস যাতে হয়, তাই কীর্তন মৃদঙ্গ বলছেন, ধামে ধামে ধেমে কে ধেমে মা বলো কথা, ভক্তি নাম গুণার সামনে, এবার শঙ্খ বলছে, আমি কি আর থাকতে পারি, আমি কি আর থাকতে পারি, আমি কি আর থাকতে পারি, দিতে পারি, আমি কি আর থাকতে পারি, আমার দেহ আমি দিতে পারি, আমি কি আর থাকতে পারি। শঙ্খ বলছেন, প্রভু আমি তো ওষুধ ছিলাম, আমি জীবনে তোমার নাম করিনি। যখন শঙ্খচূড়কে মারছেন আমার গোবিন্দ, মৃত্যুর আগে শঙ্খচূড় প্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছে, প্রভুরে আমাকে মারতে পারেন একটা শর্তে, কি আমাকে মারতে পারবেন একটা শর্তে, নাহলে আমাকে পারবে না মারতে। বলে কি সত্য? তুমি তো আমার স্ত্রী সতীত্ব হরণ করেছো, আমাকে মারবে, কিন্তু আমাকে মারাতে সহজ নয়, তবে একটা কথা দিতে হবে। কি কথা? প্রভুরে আমি জানি তুমি আমাকে মারবে, আমাকে মারার জন্য আমার স্ত্রীর সতীত্ব হরণ করেছো, আমাকে মারবে, কিন্তু একটা প্রার্থনা। কি প্রার্থনা? প্রভু আমার মৃত্যুর পর যেন এই দেহ তোমার সেবাই লাগে, তোমার সেবায় লাগে। দধিচি মুনি ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিল, প্রভু আমার মৃত্যুর পর যেন এই দেহ যেন তোমার সেবাই লাগে। তাই দধিচি মুনির হস্তি দিয়ে অস্ত্র তৈরি হয়েছিল ইন্দ্রস। ঠিক তেমনই আজকে শঙ্খ প্রার্থনা জানিয়েছে, প্রভু আমার মৃত্যুর পর। আর আমরা কি করি বাবা? বলে আমার মৃত্যুর পর যেন আমার ছবিটা যেন বাড়িতে থাকে, তাহলে কি হবে? আরো কি করবো? ছবিটা আমরা ঘরের দরজায় টাঙিয়ে দেবো, দরজার উপরে। কেন জানো? এগুলো কিন্তু দয়া করে, এটা কিন্তু আমাদের কালচার নয় বাবা। যেমন আমরা আমাদের ঘরের মধ্যে, ঘরে প্রবেশ করতে ঘরের দরজার উপর আমার মা বাবার ছবিটা টাঙিয়ে রেখেছি, বলে যাওয়ার সময় একবার প্রণাম করবো, আসার সময় একবার প্রণাম করবো। বলে দেখুন, পিতামাতাকে অবশ্যই প্রণাম করবে, পিতামাতাকে অবশ্যই প্রণাম করতে হবে, কিন্তু বুঝতে হবে এই যে এটা হচ্ছে এই দেহের পিতামাতা, কিন্তু আরেকজন হচ্ছে জগৎ পিতামাতা। এবার শুধু যাওয়ার সময় এই পিতামাতা নয়, বলে কেন নয়? গীতাতে বলছে দেব পূজা করে যারা দেবলোকে যায়, ভূত পূজা করে যারা ভূতলোকে যায়, পিতৃ পূজা করে যারা পিতৃলোক পায়, মম ভক্ত যারা আমাকে পায়। এবার আপনি কোথায় যাবেন বলেন তো? শুধু পিতামাতাই করলে হবে না, ওই জগৎ পিতাকে করতে হবে। তাই এখন আমি কি করেছি? জগৎ পিতাকে রাখিনি, পিতামাতাকে রেখে দিয়েছি ছবি টাঙিয়ে। এবার এটার নিচে দিয়ে চিন্তা করে নিয়ে আপনার গুরুদেব এসেছে, খুব কথা লক্ষ্য করবেন। আপনার পিতামাতার গুরুদেব মানে আপনার গুরুদেব একজনই। এবার গুরুদেব আপনার বাড়িতে এসেছে, আর এখন গুরুদেব গৃহতে প্রবেশ করছে, কিন্তু তার মাথার উপর কাকে বসিয়েছেন? কাকে বসিয়েছেন? পিতামাতার ওই গুরু শিষ্য কিন্তু। এবার মাকে কি করলেন? ওই গুরুর মাথার উপর তুলে দিলেন। এবার বলুন, আবার মঙ্গল হলো নাকি অমঙ্গল হলো? বিবেচনা করেছেন? আবেগের বসে আমরা সব করে বসে কিন্তু বিবেচনা করি, কাণ্ড জ্ঞান আমাদের থাকে না। মানুষ হয়ে কিন্তু এই কাণ্ড জ্ঞানগুলো আমরা হারিয়ে দিই। হ্যাঁ, পিতামাতাকে অবশ্যই বসাবে, অবশ্যই প্রণাম করবে, কিন্তু দরজার উপর যেখানে সবাই আসা যাওয়া করে, তোমার গুরুদেবও আসবে, তোমার মায়ের গুরুদেবও আসবে, তাহলে কি হবে? ওই মাকে শেষ করে দিলে তুমি একেবারে। তাই এটা নয়, মঙ্গল হয়। তাই আমাদের কথা এখানে যে মঙ্গল নটস্নট, যেমন বিলম্ব শঙ্খ বলছেন, আমার এই দেহ যেন প্রভু তোমার সেবাই লাগে, মৃত্যুর পর যেন প্রভু আমি যেন তোমার সেবার জন্য লাগতে পারি, তোমার সেবার যেন যেতে পারি, এটুকু আমার প্রার্থনা। প্রভু এই জন্য আমি কীর্তন করে কাটিয়েছি,
এই জন্য আমি কীর্তন করে দিন কাটিয়েছি, আগামী জন্মে কীর্তন করার পথটা রাখতে হবে। যদি এই জন্মে কীর্তন করেছি, আগামী জন্মে যদি ওই নর্দমা টয়লেটের বাথরুমে সেন্টি টাঙ্গিতে যেতে হয়, এই জন্মে কীর্তন করা কিছুই। তাই কীর্তনটি এমন হতে হবে, এই জন্মে কীর্তন করে যেন আগামী জন্মেও যেন আমি প্রভু তোমার গুণ কীর্তন করতে পারি। জন্মে জন্মে এটি হচ্ছে অধিক বাস। সংসারে বাস করার আগে অধিক বাস, এটাকে বলে অধিবাস। এবার বলছেন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে তিনি লিখছেন, আর যিনি পূজারী এবার বললো, কই রে গোড়ায় অঙ্গে সুগতি চন্দনে, কই রে গোরাঙ্গে সুগতি চন্দনে, কই রে গোড়ায় অঙ্গে সুগতি চন্দনে, কই রে গোরাঙ্গে সুগতি চন্দনে, কই রে মালতীর মালা, আরে কই রে মালতীর মালা, প্রীতি ফুলসনে মন মুখে ধরে, প্রীতি ফুলসনে মন মুখে ধরে, ভাবে সচরি ভোরা, ভাবে সচরি ভোরা, ওই কহত গোরা জানো কি বন্ধুরা, আরে কই কহত গোরা জানো কি বন্ধুরা, ধরিও কাছলা, আরে সিরা ধরিও কাছলা, আরে নয়া নয়া মনে গাড়ো নাহি গোরা, আরে নয়া নয়া মনে গাড়ো নাহি গোরা, গৌরা গোলা ধরে মা, আরে গোরা ধরে মা, জয় জয় নবদ্বীপ মাঝে, আরে জয় জয় আজ কি আনন্দ নবদ্বীপে, শিবাস পণ্ডিত গৃহে, আজ শুভ দিনে, হরিনাম হরিনাম আজি শুভ দিনে, শুভ দিনে কয়ে কহে অতিশয়। আমাদের শুভ দিন কখন? পরবর্তী বলছেন বাসুদেব ঘোষ, শুভ দিনে কহে অতিশয়। আমাদের শুভ দিনটা কখন? বলে কেন? আমাদের প্রতিদিন তো শুভ দিন। মনে রাখবে শুভ দিন কখন? যতদিন পর্যন্ত এই দেহ দিয়ে হরিনাম চলবে, যতদিন এই দেহ দিয়ে কীর্তন চলবে, যতদিন এই বধন দিয়ে হরিনাম চলবে, মনে রাখবেন ততদিন তোমার শুভ দিন। যেদিন আর বাজাতে পারবে না, গাইতে পারবে না, বলতে পারবে না, ওই দিন তোমাকে আর কেউ আপন করে ডেকে নিয়ে যাবে না রে। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করবে না, ভাই কেমন আছো, কীর্তন চলছে তো? বলবে কি, ভাই এখন পারি না, এখন আর শরীরে পারি না 2 ঘন্টা কীর্তন করতে। তখন আর তোমাকে পয়সা দিয়ে আর কেউ ডাকবে না। তো শুভদিন কখন? যতদিন পর্যন্ত তোমার দেহে এই কীর্তন করার সুযোগ রয়েছে, এটুকুই তোমার শুভদিন। তাই ওই শুভদিনে কহ অতিশয়। তুমি কহ, কি কহ, কি কি বলতে বলেছেন? বলো কর জপ নামে হরি নামে করো, আরে কর জপ নামে হরি নামে করো, করো জপ নাম হরি নাম করো, ছাড়িয়া ছাড়িয়া দেহের মায়া, ছাড়িয়া দেহের মায়া, ছাড়িয়া দেহের মায়া, ছাড়িয়া দেহের মায়া, আরে দেহর তন অবশ হইবে, দেহর তন অবশ হইবে, দেহর তন অবশ হইবে, ওরে থাকিবে না এই কায়া, এই কায়া থাকবে না। তাই বাসুদেব ঘোষ বলছেন, ওরে মানবগণ, শুভ দিনে কহে অতিশয়। সত্যগণ মহাপ্রভু কি বলছেন? কি আনন্দ নবদ্বীপে শ্বাস পণ্ডিত গৃহে, শুভ দিনে কহে অতিশয়, শুভ দিনে কহে অতিশয়। হে নিতাই, দেখো মহাপ্রভু বলছেন,
গৌরাঙ্গ আনন্দে মন নিত্যানন্দে ডেকে কন প্রেম পূর্ণ করে নদিয়া নিতাই প্রেম পূর্ণ করে দাও। অনিত্য করিল কাম নাহি মুখে কৃষ্ণ নাম অসত্যতা সত্য ভগত। দেখুন বাবা, আমাদের সমাজে এগুলো অনেক সময় দুঃখ হয়। আমরা কীর্তন করি হরিনাম করি, কিন্তু মর্যাদা করি না। কেন মর্যাদা করি না? এলে আমরা দেখি বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো যখন দেখি তখন মনে কষ্ট আসে যে আরে যিনি হরিনাম করছে, কিছু মনে করবে না, কর্তৃপক্ষ বলছে আমি কীর্তন করার জন্য একটা কীর্তনই এনেছি, তিনি হরিনাম করবেন। সেই সোচে করুক অসুচয় করুক, অপবিত্র করুক পবিত্র করুক, সেদিকে আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হয় কোনটা, যাতে তিনি মনে আনন্দ রেখে যেন কীর্তনকে আপন করে টেনে নিয়েছিল। কীর্তনিয়া যদি আমরা হরিনাম করি তাতে কি হইয়া মায়ের দাস করি নানায় অভিলাষ। আমরা আসি কীর্তনে, কীর্তন করছি, এখানে প্রণাম করে দণ্ডবোধ করে বলছি হে গোবিন্দ, আমার মেয়ে দুটো রয়ে গেছে, বিয়ে দেওয়ার বাকি, আপনার কাছে বর চাইলাম। কি বর চাইলেন? ওরা আমার মেয়েটা যদি বিয়ে দিতে পারি, আমার জামাইবাবুকে বলবো আগামী বছর এখানে একটা দল দেবে, কীর্তনীয় দল দেবে। তার কাছে ভগবানের সাথে প্রণাম করে বলছি কি বলেন, আমার মেয়ের বিয়ে হয়ে গেলে আগামী বছর একটা দল দেবো, কীর্তনীয় ভালো দল দেবো। এখন দুঃখের বিষয় আগামী বছর, কারণ প্রজাপতির বন্ধন তো না হলে বিয়েটা হবে না, কারণ জন্মমৃত্যু বিয়ে এটা তারই দেওয়া। এখানে যতই জোর করেন না কেন, বারবার একটা কথাই হবে যে জন্মমৃত্যু বিয়ে তার বিয়ে, এবার বিয়ে হয়নি। তো কর্তৃপক্ষ কমিটিরা গিয়ে বলছে একটা দল দেওয়ার কথা ছিল, হ্যাঁ দল দেব। কেন মেয়ে কি বিয়ে হয়েছে? মেয়ে বিয়ে হয়েছে নাকি? আমি তো বলছিলাম মেয়ে বিয়ে হলে তারপরে দল, আর না হলে দল কিছু। তো এই যে ভগবানের সাথে পণ, ভগবানের কাছে এখানে সংসার তো করি সবার সাথে করি, এবার ভগবানের কাছে আসলে এখানেও শুরু করি বলে ভগবান আগে তুমি দাও তারপর আমি দেব, নাহলে আমি দেব। এইভাবে ভগবানকে পাওয়া যায়। এই জন্য পদকর্তা বলছেন হরি আমায় দাস হরি নামায় অভিলাষ, হরি আমায় যাইছে জীবন, সবার নয়নে ধারা সদল নয়নে গৌরা করে সম্ভাষণ করে সম্ভাষণ আমি মনে করে জনে জনে আমি মনে করে জনে জনে ভক্ত ভগবানে আমি মনে করে জনে জনে আলিঙ্গন করে সম্ভাষণ, আলিঙ্গন করে সম্ভাষণ, আলিঙ্গন করে সম্ভাষণ, আলিঙ্গন করে সম্ভাষণ। একটু আলিঙ্গন করবেন, হ্যাঁ আলিঙ্গন কেন করবেন? কারণ এখানে আসলে হিংসা নিন্দা থাকলে হবে না। এখানে এসে হিংসা নিন্দা রাখি, তোমার 14 পুরুষের সাথে আমার শত্রুতা, আমি এখানে আলিঙ্গন করবো কেন? মহাপ্রভু ওই 14 পুরুষকে একত্রিত করার জন্য আলিঙ্গনটা করতে বলেন। সব ভুলে যাও, বলে সব ভুলে গিয়ে আলিঙ্গন করো। কেন? বলে আলিঙ্গনটা কি? আলিঙ্গনটা হচ্ছে প্রীতি। আলিঙ্গনটা হচ্ছে কি? প্রীতি। বলে প্রীতি প্রীতি বিষম প্রীতি, বলে প্রীতি প্রীতি বিষম প্রীতি, বলে প্রীতি মজায় মন, বলে প্রীতি মজায় মন, আরে প্রীতি করিয়া সকল ছাড়িয়া, আরে প্রীতি করিয়া সকল ছাড়িয়া, করিয়া সকল ছাড়িয়া করে না যে ভজন, বলে প্রীতি কি? বলে প্রীতি কি? বলে প্রীতি
অস্বীকার কি তো অস্বীকার কি বলেন কি বলছে কি নয়নে নয়নে বানো বরিশনে নয়নে নয়নে বানো বরিশনে নয়নে নয়নে মানবী নয়নে নয়নে বানো বরিশনে নয়নে নয়নে মানবী বিবিধিটা কি আপনার সাথে যখন দেখা হয়েছে প্রথম দেখা নয়নে দেখুন নয়নে দেখেছে নয়নে কি বলতে পারে বাবা বলুন তো নয়নে দেখেছে নয়নে কি বলতে পারে বলবে কে বলবে কে নয়নে দেখেছে বলবে কে অধরে অধরে রসনা মিলনে হদরে হদরে রসের মিলনে অধরে অধরে রসনা মিলনে হদরে হদরে রসের মিলনে হাতে জমি তাহাতে জমিলনি বলে দেখো আমার বধানে বলছে বলে জিব্বাটা কেটে দাও তুমি জিব্বা কেটে দিলে কথা বলা যাবে যাবে না অধর জিহ্বায় বলে অধরে অধরে রসনা মানে জিহ্বা বধনে বধনে বলবে অধরে অধরে মিলন হবে তাই বলছে অধরে অধরে রসনা মিলনে হদরে হদরে রসের মিলনে তাহাতে জন্মিলনি তাহাতে জমিলনি এবার বলছেন এবার কাছে এসো কাছে কাছে এসো বলে কাছে এসো কাছে এসো বলে কাছে কোথায় যাবো হিয়াই হিয়াই হিয়ার মিলনে হিয়া হিয়া হিয়ার মিলনে হিয়াই হিয়ার মিলনে হিয়া হিয়া হিয়ার মিলনে তাহাতে জন্মিলনি তাহাতে জমিলনি প্রীতি ভালো রে কি হলো প্রীতি ভালো রে আরে কৃষ্ণ নামের প্রীতি ভালো রে আরে শিব স্বয়ং বলো মাঝে প্রীতি ভালো রে আরে সবে মিলে হরি বলো প্রীতি হরি ভালো সবে মিলে হরি বলো প্রীতি হরি ভালো পদপক্ষানন করি বসির গৌরাঙ্গ ঘরি চাঁদ মুখ করে নর সাহস দর্শন করছেন সকলে মিলে এবার রূপিল কদলি যারে গঙ্গার জল ঘট ভরে গাড়ি গেলে তাহারে বল আরো মনে করি গলা তাহে বন্দে ফুলমালা কীর্তন মণ্ডলে সুমঙ্গল গন্ধে বসে উপচারে দেখুন এখানে মাঝখানে ঘরটা বসিয়েছেন এটা কার ঘর অনেকে বলে এটা বলে কি শক্তির ঘর এখানে বলে এদিকে বলে বাবা শক্তির ঘর বলে ওই ঘরটাকে বেদির নিচে নামিয়ে বসায় দেখেছি ঘরটাকে বেদির নিচে নামিয়ে বসায় ওই বেদির উপর কি করে একটা তুলসীর টব বসিয়ে দেয় তাহলে তুলসীর টব যদি বেদিতেই দিলেন তাহলে বেদিটা বানানোর দরকার কি ছিল আর হ্যাঁ টবটা যদি শক্তি হয় শক্তির ঘট হয় তো এই শক্তির উপর কি তুলসী থাকে তাহলে এখানে কেন ঘরটা বসলেন বলে সবাই করে আমরা আসলে কে করে সেটা বুঝে না তো যদি ঘরটা যদি কলা গাছের বাইরে বসানো হয় তাহলে কলা গাছগুলো দেওয়ার কি দরকার ছিল কি দরকার ছিল কি দরকার ছিল কোনো উত্তর আছে তো কেন এই কথাটা হচ্ছে মূল কথা হচ্ছে এটাকে মহাপ্রভু কি করেছেন বলছে কি গন্ধ বাস উপচারে শ্রীকৃষ্ণ অর্চনা করে মহাপ্রভু আবার বসেছেন শ্রীকৃষ্ণ অর্চনা করতে তাকে তিনি বিজয় করছেন শ্রীকৃষ্ণ অর্চনা করে আর নারীগণ জয়গান দিচ্ছে তার মানে এখানে কৃষ্ণ সেবা হচ্ছে এখানে কৃষ্ণ বিনে হ্যাঁ বলবেন এখানে কি শক্তি নাই এখানে শক্তি নাই শক্তি আছে কে আছেন যোগেশ্বরী যোগমায়া প্রভাব জানিয়া যোগেশ্বরী যোগমায়া প্রভাব জানিয়া যোগেশ্বরী যোগমায়া প্রভাব জানিয়া যোগেশ্বরী যোগমায়া আর শিরা সমন্বন তুমি বিস্তার করিয়া এটাকে যোগেশ্বরী যুগমায়া এটাকে শ্রীরাস মণ্ডল তৈরি করেছেন যোগেশ্বরী যুগমায়াই করেছেন আমরা করিনি যুগমায়া করে এখানে সুযোগ করে দিয়েছেন যেন যোগ হয় কে যোগ হয় ভক্ত এবং ভগবানের যেন যোগ হয়
এখানে আগামীকাল কিছু হবে কীর্তনিয়াগণ মনে রাখবেন, যারা কীর্তন করবে ভগবানকে ডানে রেখে, বলে কেন বামে রাখে ঘুরতে পারে না? বলে না, ভগবানকে ঘুরতে হলে প্রদক্ষিণ করতে হলে ডানে রেখে করতে হয়। কীর্তনিয়ারা কারা? কীর্তনিয়ারা কারা? শাস্ত্রে বলছেন কি, অষ্টাদল বেষ্টিতে, অষ্টাদলে প্রধান নায়িকা। এরা নায়িকা মানে সখী। কীর্তনিয়াগণ মনে ভাবতে হবে দয়া করে, কীর্তনিয়া যদি ভাবে আমি এখানে পুরুষ, তাহলে এখানে পুরুষ হয়ে যায়, মনে রাখতে হবে। কারণ এখানে ভাবতে হবে সকলে পুরুষ হচ্ছে কে? একমাত্র আমার গোবিন্দ। আর যত ভক্তগণ সকলে সখী নারী। তাই কীর্তনিয়াদেরকে মনে ভাবতে হবে আমার প্রভু রয়েছেন, আর আমরা সকল কীর্তনিয়া সখী, মানে সখী হয়ে আমরা আজকে প্রভুকে কীর্তন করছি, প্রভু নাম গাবো। তাই দেখবেন পুরুষরা কয়জন কাঁদে, নারীরা কয়জন কাঁদে বলেন তো? কাঁদতে কারা বেশি জানে, পুরুষ না নাকি নারী? চিন্তা করো, কাঁদতে বেশি কারা জানে? পুরুষরা। পুরুষের চোখে সহজে বাবা জল আসে না, আসে, কিন্তু মেয়েদের অল্পতেই জল এসে যায়। তাই কীর্তন যারা করে, তখন তুমি যদি ভাবতে পারে আমি তো একমাত্র অভাগিনী অনাথিনী নারী, হ্যাঁ কৃষ্ণ যখন বলে ডাক দিলে তখন অশ্রুসিক্ত নয়ন ঝরে পড়ে। ওই কীর্তন শুনে, ওই কীর্তন শুনে ভগবানের তখন ভগবান থাকতে পারে। তখন যে কীর্তনী তার মুখটা ফেটে যায়, মুখ ফেটে তখন হৃদয় জ্ঞান থাকে না, না থাকে লজ্জা, না থাকে ভয়, না থাকে কিছু। তখন প্রভুকে নিয়ে ভাবেন প্রভু তুমি আর আমি, তুমি আর আমি। যেন প্রভু তোমাকে যেন আমি ছেড়ে দিতে না পাই, যেন জন্মে জন্মে যেন তোমার গান গাইতে গাইতে যেন আমার জীবন যেন অতিবাহিত করতে পারি প্রভু, এটাই প্রার্থনা আমার, আর কিছু চাওয়া নেই। এই কীর্তন, এতেই তো মিলন, এতেই তো আনন্দ। কিন্তু এখানে এসে যদি মনে হয় আমি পুরুষ, তাহলে জীবন বৃথাই চলে যাবে। আজ মহাপ্রভু কীর্তন করছেন, চতুর্দিকে ভক্তগণ জয় জয় ধ্বনি, জয় জয় ধ্বনি, নারীগণ জয় জয়কার, জয় জয়কার, সবে হরি হরি বলে খোলা মঙ্গল গানে, প্রেমে নাচে তুই ও হরে নাচে তুই, আরো নাচে ভক্তগণ হরি বলে ঘন ঘন, প্রেমগুলোকে অন্ত নাই, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজাই দাদা প্রিয়া, করতালে অদ্বৈত চতন, হরিদাস করে গান, শিবাস ধরে তান, নাচে গোরা কীর্তন। এবং বাসুদেব ভূষণ আসিয়া কালে, বাসুদেব পরিশেষে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের সময়কে নষ্ট করার জন্য। আমি প্রথমে বলেছিলাম দাদা আসলে কীর্তনে উঠে ভুলে যাই হয়তো অনেক সময় সময়ের কথা, কারণ টাইমলি কীর্তন করা আমার পক্ষে সম্ভব হয় না। হয়তো কীর্তন করতে গেলে যে অনেক সময় টাইমের কথা মনে থাকে না, এই জন্য হয়তো অনেক সময় ভক্তদের কিছু অপরাধ হয়ে যায়, সমাজের লেট হয়ে যায়। তা আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমার সুন্দর দৃশ্যে দেখে এটুকু আপনারা কৃপা করবেন, যেন বাবা কীর্তনীয় রূপে নয়, যেন
যেন ভগবানের দাসে যেন এই জন্মে যেন জন্মে যেন প্রভুর বিনা মনোকীর্তন নিয়ে যেন এই জীবন কাটাতে পারি। কীর্তনের প্রতি ভগবানের প্রতি শ্রদ্ধা রেখে সমস্ত ভক্তদেবের শ্রদ্ধা রেখে আজকের মধ্যে এখানে অধিবাস কীর্তন এখানে সব Hare Rama